এখানে অটোক্যাডের বিষয়ে, হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বলছি অটোক্যাডের বিষয়ে জানেন না এখানে কজন আছে আমাকে একটু জানাবেন, হ্যান্ড রেজ করবেন, হাত তুলবেন, ঠিক আছে আপনাদের। ওকে, হাত নামেনি, বুঝে গেছি। দাদা আর একটু বলছিলাম, সময় আমরা আমরা তো আমি ওয়েট তো করব, রেগুলার ক্লাস করি, বাকি আমি সবাই সাগর জয়েন করে বেরিয়ে যাবো। গেলে আমরা ক্লাসটা শুরু করব, ঠিক আছে? তার আগে যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে, এই কোর্স বিষয়ে কিছু জানার থাকে, জিজ্ঞেস করতে পারেন মাইক্রোফোন অন করে, ঠিক আছে? একজন করে করবেন, সবাই একসাথে বলবেন না। স্যার বলছিলাম যে আমি তো পার ডে রেগুলার ক্লাস করি, আমি ক্লাসে থাকবো না, বেরিয়ে যাবো। হ্যাঁ বলুন। বললাম স্যার আমি তো পার ডে রেগুলার ক্লাস করি, তো থাকবো না, আমি বেরিয়ে যাবো। মানে আপনি পুরনো ব্যাচের বলছেন না? হ্যাঁ ক্লাস করি, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি নাও করতে পারেন, যেহেতু আপনি আগে ক্লাস করেছেন, তাই তো? আগেরগুলো কোনো অসুবিধা নেই, এটা আমাদের প্রথম। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট ক্লাস, আমাদের 7 দিনের ফার্স্ট ক্লাস ধরুন। আপনি তো 3-4টে ক্লাস করেছেন, তাই না, আগের ব্যাচের যেহেতু? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, তাহলে আপনার এগুটা না করে বেকার সময় নষ্ট না করাই ভালো, তার থেকে বরং আপনি প্র্যাকটিসে সময় দিন, ঠিক আছে? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলুন। স্যার বলছিলাম যে আপনি যে এটা দিচ্ছেন অটোক্যাড, যে 30 দিনের যে ট্রায়াল দিয়েছেন, স্যার আপনি বললেন না হয় না যে পরে বলে দেবেন যে লাইফ টাইমের জন্য ওটা স্যার অ্যান্সার কিনা দেন, ওটাই একটু আপনার বলবেন। কথাটা শোনা যাচ্ছে না, মাইক্রোফোনের কাছে এসে বললে মনে হচ্ছে ভালো হতো একটু। বলছিলাম স্যার, যে অটোক্যাডটা দিয়েছিলেন না, ওটা 30 দিনের ট্রায়ালের জন্য দিয়েছিলেন, তো আপনি ভিডিওতে বলেছিলেন না যে, বা ক্লাসে বললেন না যে ওটা পরে বলে দেবেন যে পার্মানেন্ট দেওয়ার জন্য, ওইটা স্যার আচ্ছা বলছেন যে আচ্ছা কবে আচ্ছা বলবেন, আচ্ছা, ওটাই। আমি দিয়ে দেবো, আমি পার্মানেন্ট দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে স্যার, আমি ওকে। যেহেতু আপনার রেগুলার ক্লাস করছেন, নেক্সট ডেতে আপনাদের ক্লাসে দিয়ে দেবো, ঠিক আছে? ওকে স্যার, তো স্যার আমি তবে লিভ নিয়ে নিচ্ছি তবে স্যার। হ্যাঁ বলুন। স্যার তবে আমি লিভ নিয়ে নিচ্ছি তবে স্যার। হ্যাঁ, আপনি লিভ নিয়ে নিন, কোনো অসুবিধা নেই, আপনি তো আগে ক্লাস করেছেন। এটা হ্যাঁ আমাদের স্যার। নতুন ব্যাচ চালু হচ্ছে, ওই জন্য আমি আগের পুরোনো গ্রুপের লিঙ্কটা পাঠিয়েছিলাম, যাদের ওকে স্যার, অসুবিধা ওকে। আছে তারা জয়েন করতে পারেন। ওকে। হ্যাঁ বলুন। আমার করবে সব কটাকে মেরে দিয়ে। হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি বলছিলাম এই ক্লাসটা কি এখন মানে ফার্স্ট স্টেপে হবে না একটু অ্যাডভান্স লেভেলে না, হবে, আমি এটা এটা ফার্স্ট জানতে থেকে চাইছি। হবে। আমাদের যে অ্যাডভান্সেরটা, যেটা যতটা আপনি আগের ক্লাসে করেছেন, 3টে ক্লাস করেছেন, হ্যাঁ, ওটা আমাদের 7:30 থেকে হবে। আর আপনি যদি চান যে ওটাই করবেন কিন্তু 9টার টাইমে করবেন, তাহলে আপনাকে 3টে ক্লাস মিস করতে হবে, 2-3টে ক্লাস। সো অসুবিধা নাই, আমি চাইছিলাম একটু অ্যাডভান্স লেভেলে করতে। বেসিকটা আমার একটু নর্মাল জানা আছে, তো একটু অ্যাডভান্স আমি চাইছিলাম। হ্যাঁ, আপনি আজকের ফার্স্ট ক্লাস আপনার? হ্যাঁ ফার্স্ট ক্লাস, কিন্তু আমার এই বেসিকগুলো একটু জানা আছে, সেই না, জন্য এটা একটু অ্যাডভান্স আমাদের এই চাইছিলাম। 7 দিনে মেনলি বেসিকটাই দেখানো হবে, ঠিক আছে? আপনি কোন ব্যাচে আমি হ্যাঁ বলতে পারছি না, আপনাদের যে যে আপনি যে গ্রুপে আছেন সেটার নতুন ক্লাস কি এটার? হ্যাঁ, আজকে নতুন ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তো এখানে আমাদের বেসিকটাই দেখানো। আমি যেটা আগে যে কথা বললো উনি উনি হচ্ছে কি আমাদের পুরনো ব্যাচের, ঠিক আছে? পুরনো হ্যাঁ ব্যাচে, হ্যাঁ। পুরনো গ্রুপে, সেই জন্য আমি জয়েন করতে বললাম যে পরে জয়েন করলেও হবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এখন কি তাহলে বেসিক লেভেলে শেখানো হবে নাকি? একদম একদম, আমাদের অ্যাডভান্সের আলাদা কোর্স আছে, ঠিক আছে? অ্যাডভান্সের দুটো পেড কোর্স আছে, এটা যারা একদম আচ্ছা জানে না কতটা? তাদের জন্য। হ্যাঁ, আচ্ছা, ওটা কেমন কি আছে যদি এখন বলতে পারবেন না, ওটা পরে ওটা জানাবেন? আমাদের কোর্স কন্টেন্ট বহুত আছে। অরিজিনাল প্রাইস আছে হ্যাঁ। 7,000 টাকা, ঠিক আছে? আমাদের যেহেতু হুম। এটা আপনাদের 15 জনের একটা স্টার্টিং পয়েন্টে আমরা শুরু করেছি, ঠিক আছে? অ্যাপসের মধ্যে যেহেতু আমরা আপলোড করব, রেকর্ডিং প্রোভাইড করব, সেক্ষেত্রে ডিসকাউন্ট দিয়ে আমাদের এটা করা আছে 3,000 টাকা। ওটাতে কি থাকবে, মেনলি কি থাকবে, ওটা কি শেখানো হবে? ওখানে শেখানো হবে মেনলি বিল্ডিং এর। আপনার কি ব্যাকগ্রাউন্ড কি আছে? আমি সিভিল প্লাস সার্ভে দুটোই আমার আমার দরকার। ওকে, আমাদের তো ওখানে এমনি সিভিল। বিল্ডিং এর প্ল্যান, বিল্ডিং হ্যাঁ এর হ্যাঁ। আরেকটা এলিভেশন, জিনিস, বিল্ডিং। হ্যাঁ আরেকটা জিনিস জিজ্ঞাসা করছিলাম, সিভিল 3D কি শেখানো হয়?
সিভিল 3D এটা শেখানো হয় না, আমাদের পরে আলো কোর্স আসবে রেভিট থেকে শুরু করে ইন্টেরিয়র, বাট আমরা এখন বেসিক লেভেলে অটোক্যাডটা নিয়ে চলছি, ঠিক আছে? কারণ যারা সিভিল 3Dতে যাবে তাদের 2D না জানলে বেকার, ঠিক আছে? অনেকেই চলে আমার অ্যাকচুয়ালি দরকার ছিল সিভিল 3D, যেটা আর কি সিভিল 3D, হ্যাঁ, বুঝতে পেরেছি। যেটা আপনার সার্ভে যেটা হয় ওটা দরকার ছিল, আর একটা হচ্ছে আপনার সিভিল যেটা আমরা এই 3D ডিজাইন যেটা করি বিল্ডিং প্ল্যানের, এই দুটো এটা হলো আমার চলবে। কিন্তু ওটা কি আমি পরে যোগাযোগ করবো না এখন? না, আপনি পরে যোগাযোগ ওটা করুন। আমাদের এখন বর্তমানে অটোক্যাডটাই চলবে। আমাদের 2 থেকে 3 মাসের মধ্যে আমরা ইন্টেরিয়র প্লাস রেভিটের যে কোর্স ওগুলো হ্যাঁ করব, ঠিক হ্যাঁ, আছে? ওইগুলোতে আমি ইন্টারেস্ট আছি, রেভিট বা বলুন ওই হ্যাঁ, আপনারা 3D গ্রুপে বলুন, ওইগুলোতে গ্রুপে জানতে পেরে যাবেন, যেহেতু গ্রুপে জয়েন আছেন, গ্রুপে জয়েন থাকুন, জানতে পেরে যাবেন, ঠিক আছে? ঠিক আছে। আমি তাহলে গ্রুপটা ফলো করছি, আর ওইটা যখন কোর্স হবে তখন আমি করছি। এখন একদম। এগুলো আমার এখন দরকার পড়বে না, আমি একদম। লিঙ্ক দিয়ে নিচ্ছি স্যার। ওকে, ঠিক ঠিক আছে। ঠিক আছে। আর কারো কোনো জানার থাকলে বলবেন এই কোর্স বিষয়ে, কারো কোনো জানার বলছি থাকলে। অটোক্যাড সফটওয়্যারটা কি আমাদেরকে পেড ভার্সন নিতে হবে? না, অটোক্যাড সফটওয়্যার আমরা প্রোভাইড করে দেবো, ঠিক আছে? এই ক্লাসটা আপনার করার পরে আমি আপনাদের গ্রুপে একটা লিঙ্ক পাঠিয়ে দেবো, ওই লিঙ্ক থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? সেটা আপনাদের ট্রায়াল চলবে, এবং ওই যে ক্র্যাক ভার্সনের যে এটা, সেটা আমি ক্লাসের মধ্যে দেবো, যারা রেগুলার ক্লাস করবে তারাই পাবে, ঠিক আছে? আচ্ছা, অটোক্যাড এখানে সফটওয়্যার, এখানে ল্যাপটপ কাদের কাদের নেই আগে হ্যান্ড রেজ করুন দেখে, হাত তুলুন দেখে, কাদের কাদের ল্যাপটপ নেই? ল্যাপটপ বা ডেস্কটপ, শুধু ল্যাপটপ নয়, ল্যাপটপ বা ডেস্কটপ বা কম্পিউটার কিছুই নেই। চারজনের নেই, বাকি সবার আছেন, তাই তো? এবারে বলে রাখছি, ল্যাপটপ এটা একটা সফটওয়্যার বেসড কাজ হবে, তো ল্যাপটপ যদি না থেকে থাকে আপনার ক্লাসটা করার কোনো মানেই হয় না, ঠিক আছে? তো আমার মনে হয় আপনাদের যদি ল্যাপটপ বা ডেস্কটপ মানে কেনার ইচ্ছা থাকে, ঠিক আছে, বা কোথাও অন্য কোথাও কারোর কাছে প্র্যাকটিস করছেন, সেটাও ঠিক আছে, বা পাশের বাড়ি হোক, অনেকে সাইবার ক্যাফেতে গিয়ে প্র্যাকটিস করে, সেক্ষেত্রে ঠিক আছে। না, অন্যথায় বেকার ক্লাস করে কোনো লাভ নেই আপনাদের, ঠিক আছে? কারণ প্র্যাকটিস ছাড়া বা অটোক্যাডের কাজ ছাড়া আপনাদের এখানে কোনো আমাদের কিছুই হবে না, ঠিক আছে? বাকি এখানে সফটওয়্যার কাদের কাদের নিয়ে একটু হাতটা তুলবেন, অটোক্যাড সফটওয়্যার কাদের নিয়ে একটু হাতটা তুলবেন। অনেকেরই নেই। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলুন। বলছিলাম আমি অ্যাকচুয়ালি ল্যান্ড সার্ভেরে কাজ করি, তো আমি অটোক্যাড 13-এ কাজ করি। হুম। তো যেমন ধরুন আমার কিছু প্রবলেম আছে, যেমন মিটার ফাইল থেকে ফুট ফাইল বা ফুট ফাইল থেকে মিটার ফাইলে ধরুন হ্যাঁ, এইসব ব্যাপারগুলো তোমার প্রবলেম জোরে বলবেন, মাইক্রোফোনের কাছে এসে বলবেন, শোনা যাচ্ছে না। আর একটা কথা, যাদের অটোক্যাড সফটওয়্যার নেই, আমি গ্রুপের মধ্যে লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে? ওখান থেকে আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করে নেবেন। কিসে দিয়েছেন, 13 না? 12 দিয়েছি, ঠিক আছে? আচ্ছা, মানে আমার 13টা ইনস্টলেশন আছে। ওকে, আমার কাছে 24ও আছে, ঠিক আছে? এমন কোনো ব্যাপার নয় যে আপনাদেরকে এটাই ইউজ করতে হবে, আপনারা 7ও ইউজ করতে পারেন। ইভিন আমার আগের ব্যাচে একজন আছে, তিনি 2004 ইউজ করেন, ঠিক আছে? 4 না 7 ইউজ করেন, কোনো মানে আপনার অসুবিধা। 12 আর 13টা প্রায় একই না? হুম। আপনি যদি কমান্ড দিয়ে কাজ করেন, সেক্ষেত্রে সবই একই। আচ্ছা, আপনারা একবার চেক করে নেবেন গ্রুপের সফটওয়্যারটা গেছে কিনা, আমাকে চেক করে একবার জানাবেন, ঠিক আছে? আচ্ছা, বলছিলাম যে ওই ধরুন মিটার ফাইল থেকে ফুট ফাইলে নিয়ে আসবো কি করে, বা ফুট ফাইল থেকে মিটার ফাইল নিয়ে যাবো কি করে? না, আমরা এখানে যে কোর্স কন্টেন্টটা আমরা সাজিয়েছি, ঠিক আছে, এটা তো ফ্রি আচ্ছা। কোর্স, এখানে তো সব দেখানো সম্ভব নয়। তো আচ্ছা। এখানে আমরা যেটা সাজিয়েছি সেটা হচ্ছে কি বিল্ডিং ফ্লোর প্ল্যান কিভাবে বানাবে। ওকে, আচ্ছা, অনলি ফর বিল্ডিং ফ্লোর কিভাবে ফ্লোর বানানো? ফ্লোর প্ল্যান, হ্যাঁ, একদম, ঠিক আছে? তো ঠিক আছে, কন্টিনিউ করি। হ্যাঁ, বলুন। স্যার, আমি তো অলরেডি ইলেকট্রিক্যালের ডিপ্লোমা স্টুডেন্ট। আমাদের তো স্যার কনস্ট্রাকশন ফিল্ড, আমাদের কি বিল্ডিং প্রজেক্টের অটোক্যাডটা জানা দরকার আছে? দেখুন, অটোক্যাডে আপনাকে বেসিক কমান্ড সবারই সমান,
ঠিক আছে, সেটা তো আপনি এখানে শিখতেই পাবেন। মেকানিক্যাল হোক, সার্ভে হোক, সিভিল হোক, বেসিক কমান্ড আপনি এখানে সব। হ্যাঁ বলুন। কোডটার দিকে তাকিয়ে দেখেছো রে? আপনি একটু জোরে বলবেন মাইক্রোফোনের কাছে এসে, ঠিক আছে? আচ্ছা, গ্রুপে কি গিয়েছে একবার জানাবেন। আসেনি গ্রুপে সফটওয়্যারটা, একজন লিখেছেন, একবার জানাবেন গ্রুপে গিয়েছে কি না। গ্রুপের মধ্যেই আমি সফটওয়্যারটা পাঠিয়েছি, গ্রুপে যদি গিয়ে না থাকে একবার জানাবেন। হ্যাঁ স্যার, গ্রুপে এসেছে সফটওয়্যারটা স্যার। গ্রুপে গিয়েছে, ঠিক আছে। এখনো স্যার পাইনি। এখনো যায়নি? না, লাস্ট জয়েনিং লিংকটা এসেছে। ওকে, দাঁড়ান। এবারে দেখুন দেখি। হ্যাঁ পেয়েছি। পেয়েছেন তো? ঠিক আছে, আমি ওই সেম গ্রুপেই দুবার পাঠিয়ে দিয়েছিলাম। এটা যেহেতু দুটো গ্রুপের এখানে মেম্বার আছে, ঠিক আছে, আপনারা তাহলে আশা করি সবাই পেয়েছেন। এবারে আমি প্রথম কথা বলে রাখছি, যাদের হাত নামিয়ে নিন, ঠিক আছে, যাদের ল্যাপটপ বা কম্পিউটার, ডেস্কটপ কিছুই নেই, তারা এই ক্লাস করে কিছু লাভ পাবেন না, আপনাদের ক্লাস না করাই ভালো। অটোক্যাডের বিষয়ে না জেনে যদি আপনি জয়েন করে থাকেন কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি যদি ডিজাইন ফিল্ডে বা ড্রয়িং ফিল্ডে আসতে চান সেক্ষেত্রে আপনি অটোক্যাডটা শিখতেই পারেন। যেমন সিভিল ফিল্ডেই হোক, আপনি সেই জুয়েলারি ফিল্ডেই হোক, যে কোনো আপনাকে বেসিক কমান্ড জানতেই হবে, ঠিক আছে। ইন্টেরিয়রেই হোক, যে ফিল্ডেই হোক, সার্ভে হোক, আপনাকে অটোক্যাডটা জানতে হবে। কিন্তু এগুলোর থেকে যদি আপনি কোনোটাই ইন্টারেস্টেড না থাকেন, কোনো টেকনিক্যাল লাইনে না থাকেন, সেক্ষেত্রে অটোক্যাড করে কোনো লাভ নেই। যদি টেকনিক্যাল লাইনে আসতে চান, এডুকেশন না হোক, যদি আসতে চান তাহলে অটোক্যাডটা শিখুন, ঠিক আছে। এবারে আমার মনে হচ্ছে আজকে এবারে ক্লাসটা শুরু করলে ভালো হয়, যেহেতু এটা আমরা প্রথম থেকে একদম শুরু করব। সেক্ষেত্রে অটোক্যাড সফটওয়্যার তো আমি পাঠিয়ে দিয়েছি, আগের ক্লাস করেছিলাম। এইটা অটোক্যাড, এই ব্যাপারে হ্যালো স্যার, বলুন। হ্যাঁ বলছি স্যার, 3D ও শেখানো হবে? ভালো করে দেখে না, বলুন। ফালতু বকছিলে। অটোক্যাড 3 অটোক্যাড 3D ও আচ্ছা, উনি আনমিউট ছিলেন না। আরেকবার অন করে মাইক্রোফোনটা আমি মিউট করে দিয়েছি, আরেকবার বলুন। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার, অটোক্যাড 3D এর বিভিন্ন রকম মডেলিং গুলো কি শেখানো হবে? না, এখানে অটোক্যাড 2D আপনাদের অ্যাডটা হয়তো দেখেননি ভালো করে। অটোক্যাড 2D দিয়ে ফ্লোর প্ল্যান কিভাবে বানাবো আমরা সেটাই দেখবো এখানে। আপনারা যদি অ্যাডভান্স কেউ শিখতে চান, আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, সাপোর্ট টিমের নাম্বারে আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপে। তো আপনারা আমাদের অটোক্যাডের অ্যাডভান্স কোর্সও লঞ্চ হচ্ছে, সেখানেও আপনি জয়েন করতে পারেন, ঠিক আছে। আচ্ছা স্যার, ঠিক আছে। আর স্যার, অটোক্যাডের বিভিন্ন রকম যে পার্টগুলো যেগুলো আছে, সেগুলো কি মানে বলে দেওয়া হবে যে কোন পার্টটার কেমন কি কাজ? পার্ট মিন্স? পার্ট বলতে বিভিন্ন রকম যে ফিচার্সগুলো আছে। হ্যাঁ, ফিচার্সগুলো তো বলে দেওয়া হবে না, সেগুলো দিয়ে কিভাবে কাজ করবেন মেনলি আমাদের বিল্ডিংয়ের উপর দেখানো হবে, ঠিক আছে। যদি ইন্টারেস্টেড পারসন অন্য কোনো ফিল্ডে থাকে, যেমন সার্ভে, ইলেকট্রিক্যাল, যদি মেম্বার বেশি হয় সেক্ষেত্রে আমরা সেগুলোও দেখিয়ে দিতে পারবো। হ্যালো, হ্যাঁ বলুন। ঠিক আছে স্যার। ওই শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। বলছি আমার জয়েন করতে একটু দেরি হয়ে গেল। হ্যাঁ, হ্যাঁ তা আমাকে একটু গাইড করে দেন। ওকে, আপনার টেকনিক্যাল আমার অটোক্যাডটা কত থাকতে হবে? অটোক্যাড অটোক্যাড প্রপার্টি যে পর দেখবো অটোক্যাড কত আছে? না, তেমন কিছু নয়। আপনি 2007-এও কাজ করতে পারেন, 2012-তেও কাজ করতে পারেন, 23-এও কাজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা আচ্ছা স্যার আপনি যেটা দিলেন সেটা আমি 2012টা প্রোভাইড করেছি, ঠিক আছে। আপনাদের 2000 গ্রুপে আপনারা দেখবেন 2012 দিয়েছি। এর হায়ার ভার্সন যদি কারোর দরকার হয় আমি 24 দিয়ে দেব একবারে, ঠিক আছে। বলছি আমার কম্পিউটারে 2024 লোড হবে, সেটা কি করে জানবো? হ্যাঁ, সেটাই হচ্ছে কি, আপনি কনফিগারেশনটা একবার দেখে নেবেন। এই দেখবেন আপনার মাই কম্পিউটার আছে, মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবেন, ঠিক আছে। মাই পিসিতে গেলাম,
মাই পিসি এর উপরে রাইট ক্লিক করে প্রপার্টিজে যাবেন, আপনার এখানে এই কনফিগারেশনটা দেখবেন আর গুগলে সার্চ করবেন যে অটোক্যাড 2012 কনফিগারেশন, ঠিক আছে, কম্পিউটার সিস্টেম কনফিগারেশন, দুটো যদি ম্যাচ করে যায় তাহলে আপনি করতে পারেন। উইন্ডো স্পেসিফিকেশনটা বললে হবে? স্পেসিফিকেশন নিয়ে কারোর যদি সমস্যা হয় আমাদের ওই নাম্বারটা দিয়েছি, ওই নাম্বারে আমাদের যোগাযোগ করবেন ক্লাস শেষের পরে, ঠিক আছে, আপনাদের গাইড করা হবে। আমার আছে ডিভাইসটা আছে ডেস্কটপ, হ্যাঁ, আর ইন্টেল Property. কোর টিএম i5 34070 সিপিইউ 2.90 র্যাম কত আছে? 8 জিবি র্যাম আছে। ঠিক আছে, আপনার 24 করার দরকার নেই, দেখুন আপনি 12তেও কাজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, বাট আমার মতে হচ্ছে 17 বা 18 এরকম ইউজ করা ভালো আপনার মতে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, 24ও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, একটু লোয়ার ভার্সন রাখাই ভালো, স্ট্যান্ডার্ড একটু নিচে রাখলে কোনো অসুবিধা নেই। কে বলছে? বলছি এআই কি কোনোভাবে অটোক্যাড রিপ্লেস করতে পারে? কঠিন প্রশ্ন, ইউনিভার্সাল কোশ্চেন। দেখুন, অটোকে এআই এসে যাক আর যাই এসে যাক, সেটাকে তৈরি করতে হবে আপনাকেই, তাই না? এআই কিভাবে অটোক্যাডে ডিজাইন করবে সেটা আপনাকেই দেখাতে হবে, সে নিয়ে এআই নিয়ে এখন মাথা ব্যথা করে কোনো লাভ নেই, ঠিক আছে? না এখন বেসিকটা মোটামুটি করলেই হলো। হ্যাঁ, অনেকে যখন কম্পিউটার এসেছিল তখন মনে হচ্ছিল আমাদের মনে হচ্ছে চাকরি চলে যাবে, না, চাকরি বেড়েছে। তো এআই নিয়ে এখন অত টেনশন করে লাভ নেই যে এআই আমাদের চাকরি খেয়ে নেবে আপনার, কারণ টেকনিক্যাল মাইন্ডেড আপনি, ঠিক আছে? এআই কোনো পড়াশোনা করে আসেনি, এআই কোনো পড়াশোনা করে আসেনি, ক্রিয়েটিভ মাইন্ড আপনার হবে, ঠিক আছে? ওইসব দিকে না গিয়ে আমরা আপাতত ঢুকবো অটোক্যাডের মধ্যে। এই এখনো জয়েন নিচ্ছে, আজকের বলে আমি এত সময় জয়েন নিচ্ছি, পরের দিন থেকে কিন্তু 9টা 10-এ জয়েনিং বন্ধ হয়ে যাবে, ঠিক আছে? 9টা 10-এর আগে জয়েন করার চেষ্টা করবেন সবাই, আবার জয়েন করে। এই স্ক্রিনটাকে বড় করা যাবে একটু মোবাইলে? স্ক্রিন কি আমার ছোট? না না, মোবাইলের স্ক্রিনটা। আপনাদের আমি গ্রুপে একটা মেসেজ পাঠিয়েছি, আপনারা মনে হচ্ছে লক্ষ্য করে দেখেননি, আমি লিখেছি আপনারা ল্যাপটপ থেকে ক্লাস করার চেষ্টা করবেন। ও আমার তো ডেস্কটপ না। হ্যাঁ, ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনারা কাজ করার চেষ্টা করবেন, মোবাইল থেকে নয়। মোবাইল থেকে হলে আপনারা ছোট স্ক্রিনে বুঝতে পারবেন না, কোনো মতেই সম্ভব নয়, ঠিক আছে? এবারে আমরা চলে আসবো অটোক্যাডে। আমরা আজ বেশি কিছু শিখবো না, কারণ অনেকেই নতুন, 7 দিন অনেক সময়, ঠিক আছে? বেসিক শেখার জন্য অনেক সময়, বেসিক না শিখতে পারলে আমরা অ্যাডভান্সে গিয়ে আমাদের কোনো লাভ নেই। প্রথমে অটোক্যাডের সঙ্গে আমাদের একটু ইউজার ফ্রেন্ডলি হয়ে যেতে হবে, যেমন কোথায় কি থাকে না থাকে। দেখুন, ডান দিকে উপরে এই যে মিনিমাইজ আছে, ঠিক আছে, আপনার ক্লোজ আছে, এইগুলো আপনারা কমন যে কোনো সফটওয়্যারে পেয়ে যাবেন। বন্ধ করার জন্য কি করতে হবে, মিনিমাইজ নামিয়ে রাখতে হলে কি করতে হবে, ঠিক আছে? এগুলো কাউকে বলার কিছু নেই, যারা ল্যাপটপ ইউজ করেন তারা জানবেন। আচ্ছা, ওই মোবাইলের স্ক্রিনে যে HRH FXB এইগুলো আসছে, তারপরে শুভজিৎ যে স্ক্রিনে আসছে, এইটাকে ফুল আউট করে দিয়ে পরে পুরো স্ক্রিনটা আপনি দেখানো যায় না? স্ক্রিনটাকে বড় করার চেষ্টা করুন, আপনি দেখবেন এই রকম একটা সাইন, আপনার স্কোয়ার বক্স টাইপের একটা সাইন থাকবে ওই স্ক্রিনের পাশে, ওইটায় ক্লিক করবেন, বা পাশে যদি অন্য কেউ থাকে তাকে একবার বলে দেবেন স্ক্রিনটা কিভাবে বড় করা যায়। আমি তো এখান থেকে আপনাকে দেখানো সম্ভব নয়, কারণ একবার দেখবেন এইরকম এই যে স্ক্রিনটা আছে না, আমার ইন্টারনেট যে স্ক্রিন আছে, এইরকম এই কর্নারে ডান দিকে নিচের দিকে দেখবেন একটা বক্স টাইপের থাকতে পারে, ওইটা ক্লিক করে বড় করতে পারেন, ঠিক আছে? আমি এবারে ক্লাস শুরু করতে যাচ্ছি। হ্যাঁ, হ্যাঁ, এই ডান দিকে উপরে ক্লোজ আছে আর মিনিমাইজ আছে, এগুলো আপনারা এগুলো বলার কিছুই নেই। বাম দিকে উপরে চলে আসবেন, এখানে, ঠিক আছে, নিউ আছে, ওপেন আছে, সেভ আছে। নিউ মানে কোনো নতুন প্রজেক্ট আপনি তৈরি করতে যাবেন, সেখানে নিউতে ক্লিক করে করতে পারেন। ওপেন হচ্ছে গিয়ে আপনার কোনো প্রজেক্ট তৈরি করা আছে, সেটা আপনি কোথা থেকে খুলবেন, এখানে ওপেনের উপর ক্লিক করলে কোনো প্রজেক্ট আপনি খুলতে পারবেন, ঠিক আছে? সেভ মানে আপনি যে ফাইলটায় কাজ করছেন সেটাকে সেভ করে রেখে দিলেন। আমি যেমন সেভের উপর ক্লিক করলাম। ফার্স্টে আপনারা যখনই কাজ করবেন অটোক্যাড ওপেন করে সেভ করে নেবেন। কেন বলতেছি, আমি সেভটা করে নিই, তারপর আপনাকে জানাচ্ছি। ডেস্কটপে আমি একটা EFGH নাম দিয়ে সেভ করে রাখলাম, কারণ অটোক্যাড যে কোনো সময় হ্যাং হয়ে যেতে পারে, ক্র্যাক ভার্সানের জন্যও হতে পারে, বা আপনার সিস্টেম ক্যাপাসিটি না নেওয়ার জন্যও হতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা সবসময় ফার্স্টেই এসে সেভ করে রেখে দেবেন, এবং
কিছুক্ষণ ছাড়া ছাড়া যখন দেখছেন আপনি অনেকটা কাজ করে ফেলেছেন, 15 মিনিট হোক, আধ ঘন্টা হোক, 1 ঘন্টা, যার যেমন মনে হচ্ছে, তো তারপরে কী করবে, Ctrl+S প্রেস করে কিবোর্ডের মধ্যে বা এই সেভে ক্লিক করে সেভ করে রাখবেন, নাহলে কাজটা টোটালি উড়ে যাবে আর আপনি কিছুই খুঁজে পাবেন না, এত সময়ের কষ্ট পুরো বেকার যাবে। রেকর্ডিংটা দেবেন স্যার এটা ক্লাসে? হ্যাঁ বলুন। এটা কি রেকর্ডিংটা ক্লাসে দেবেন? ক্লাসের কোনো রেকর্ডিং হবে না, বরং ডাউট থাকলে নেক্সট ক্লাসে আমি বলে দিতে পারবো, কিন্তু ক্লাসে রেকর্ডিং দিলে কেউ ক্লাস করবে না, সেই জন্য আমাদের কোনো ক্লাসে রেকর্ডিং দেওয়া হবে না। না, এই যে কেমন ভাবে সেভটা করলেন সেটা বুঝতে পারলাম না, আরেকবার কথা। হ্যাঁ বললাম, একবার কেমন করে সেভটা করলেন প্রথমে একবার সেভ কিছুই নেই, সেভ কন্ট্রোল প্রেস করে এস, বা আপনি আরেকটা যাবেন এই এর মধ্যে যাবেন, এর উপরে ক্লিক করবেন, ঠিক আছে, এই যে এ লেখা আছে এর উপরে এসে এই সেভ বা সেভ এজ, সেভে ক্লিক করে আপনি লোকেশন দেবেন, লোকেশন দিয়ে যেমন ফাইল সেভ করে, যেমন ওয়ার্ড এক্সেলে কাজ করে। দেখুন এই সব জিনিস না জানলে এগুলো অত্যন্ত বেসিক জিনিস, ঠিক আছে, ফাইল সেভ করা থেকে শুরু করে সব কিছুই। এই যে সেভ, এই সেভে যাবেন, ওপরে ক্লিক করবেন, দিয়ে ফাইল সেভ করে দেবেন লোকেশান দিয়ে। আমার যেহেতু সেভ হয়ে আছে সেক্ষেত্রে আর দেখাচ্ছে না, আমি যখন সেভ অ্যাজ করতে যাবো তখন আমাকে দেখাবে। দেখুন ডেস্কটপে আমি করলাম EFGHI দিয়ে আমি সেভ করে দিলাম, এটা ফাইল আমার সেভ হয়ে রয়ে গেল। কিছু সময় ছাড়া ছাড়া Ctrl+S করে সেভ করে রাখবেন, এটা জাস্ট একটা ট্রিক্স, আর কিছু না, আপনি নাও করতে পারেন, ঠিক আছে। এরপরে আমরা আসবো ট্যাবের মধ্যে। দেখুন ট্যাব এইগুলোকে বলে হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, আউটপুট, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গিয়ে ট্যাব, ঠিক আছে। প্লাগইনস এগুলো পরে আসে, আমাদের মেন যেটা কাজ হবে এই হোম ট্যাবের মধ্যে ড্র, মডিফাই, হ্যাঁ এইগুলোর মধ্যে ম্যাক্সিমাম কাজ হবে, অ্যানোটেশন, হ্যাঁ প্রপার্টিজ, এইগুলোর মধ্যে আমাদের ম্যাক্সিমাম কাজ হবে। এগুলো হচ্ছে গিয়ে আমাদের ড্র করার জন্য যত কমান্ড এখানেই আছে, 2D ড্রয়িং করার জন্য যত রকমের আমাদের ইনস্ট্রুমেন্ট দরকার, সেই কাঁচি ছুরি বলুন, সব কিছু এখানেই আছে, ঠিক আছে। এগুলো তো আমরা নিয়ে নেব, এর উপরে ক্লিক করলেই আমরা যেটায় ক্লিক করব সেই জিনিসটা অন হয়ে যাবে, ঠিক আছে। এখানে বেসিক কিছু নেই, যেটায় ক্লিক করব সেই জিনিসটা অন হয়ে যাবে। কিন্তু এরপরে আমরা এইটাকে ক্লিক করার পর আমরা কাজ করব কোথায়? সাপোজ ধরুন এই লাইনের উপর ক্লিক করলাম, লাইন নেওয়া হয়ে গেল, কিন্তু কাজ করব কোথায়? এই ব্ল্যাক এরিয়াতে। আপনাদের হোয়াইটও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, আপনার সবাই কাজ করতে পারে, হোয়াইটের উপর এসে কাজ করবেন, ঠিক আছে। আর নিচে আরেকটা কিছু XY টাকে কিছু করতে হবে, XY টাকে কিচ্ছু করতে হবে না, এই যেখানে যাবে সেখানেই থাক, ঠিক আছে। একে ফিক্স করা যায়। এখন আমরা আপাতত এগুলোকে কিছুই করব না। আপনারটাই যেমন সবুজ দেখাচ্ছে, আমাদেরটা সাদা দেখাচ্ছে, কোনো অসুবিধা নেই, সাদা, নীল, সবুজ কোনো কিছু নেই, জাস্ট কাজ নিয়ে কথা, ভার্সনের উপর আলাদা আলাদা, ঠিক আছে। ওকে, আমাদের এই নিচে আছে কমান্ড এরিয়া, ঠিক আছে। এই কমান্ড এরিয়ায় আমরা টাইপ করে, যেমন ধরুন এই দেখুন টাইপ করে বলেই আমার এখানে চলে আসছে, তাই না? কিছু টাইপ করলেই এখানে চলে আসবে, এল লিখলাম লেয়ার চলে আসলো, এল লিখলাম লাইন চলে আসলো। টাইপ করে ক্লিক করে দিলেই কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে, বা টাইপ করে এন্টার করে দিলেই কমান্ড তৈরি হয়ে যাবে। স্ক্রল করবেন, কত রকমের কমান্ড আছে দেখবেন এখানে। আমি শুধু জাস্ট একটা অ্যালফাবেট মেরেছি, এল ধরুন, কত কমান্ড আছে, অটোকেটে কত কমান্ড আছে দেখেছেন, বহুত কমান্ড আছে, আপনারা ইউজ করতে পারবেন না। যতটা দরকার আমরা ততটাই শিখবো, ঠিক আছে। এটা হচ্ছে কি আমাদের কিউবের মধ্যে গিয়ে আমরা যেহেতু 2Dতে কাজ করব, যারা টেকনিক্যালি কিছুটা জানেন তাদের জন্য বলে দিচ্ছি, তাদের জন্য নয়, সরি, বাকি সবাই নিশ্চয়ই জানেন অনেকেই, যে টপ ভিউ, আমরা 2D মানে কোথা থেকে কাজ করে মেনলি টপ ভিউ তো, নাকি? এখানে সিভিল ইঞ্জিনিয়ার কজন আছেন, বা টেকনিক্যাল, মেকানিক্যাল, সার্ভেয়ার কজন আছে, একটু হ্যান্ড রেজ করুন দেখিন। টেকনিক্যাল পার্সন কতজন আছে? আমি সিভিলের কন্ট্রাক্টরই করি। বাহ, খুব ভালো। আমি নিজে হাতে ড্রয়িং আঁকি, অটোক্যাডে শিখিনি আর কি। বাকিদের জন্য সুখবর আছে, এখানে একজন কন্ট্রাক্টর মশাই আছে, আপনাদের কাজের যোগাযোগ হলে আপনারা যোগাযোগ করতে পারেন, ঠিক আছে, দরকার হলে। আচ্ছা স্যার। হ্যাঁ, অনিন্ত বাবুর সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি মেকানিক্যাল সেক্টরে আছি স্যার। ওকে 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 ওকে, খুব ভালো কথা, ঠিক আছে। অটোক্যাড আগে থেকে জানেন, তাই তো?
না স্যার, মোটামুটি আমি শুরু করেছিলাম, তো আপনার রেফারেন্সটা দেখলাম, তো একটু রিভাইজ হয়ে যাবে আর একটু আপডেটেড হবে। একদম একদম অটোক্যাড সবাই জানে, কম বেশি সবাই জানে, কিন্তু ওই কাজ করতে গিয়েই ধরা খেয়ে যায়, জানেন তো। হ্যাঁ স্যার, ওই আর কি। হ্যাঁ, আচ্ছা, ছোটখাটো আমরা জিনিস একদম মিস নতুন। করে যায়, যেটা আপনার আমরা- আপনি এই 7 দিনের ক্লাসটা করুন, আপনি নিজে বুঝতে পারবেন। যদি আমার হোম টাস্কগুলো আপনি কমপ্লিট করেন, নিজের মধ্যে ইমপ্রুভমেন্টটা নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে, আমি তো সে স্যার, পেড আপনি কোর্সের কথা আমি আমাদের এখন জন্য- ছেড়েই আমরা দিলাম। তো আপনি হ্যাঁ বলুন। হ্যাঁ তো আমরা বাবুন একদম প্রথম থেকে করছি, তো আমাদের জন্য স্যার একদম প্রথম থেকে দেখাবেন। প্রথম থেকে আমাদের বলি প্রথম থেকে দেখাবেন, আমাদের বাবুন প্রিভিয়াস কোনো ইয়ে নেই। হ্যাঁ, আমি Previously প্রথম কোনো থেকে জানা দেখাচ্ছি। এটা কি আমি যেটা দেখাচ্ছি কিন্তু একদম প্রথম থেকে, আপনারা ভালো করে দেখবেন। আমি ডিটেইলসে বলেছি, নাহলে আমি প্রথমেই লাইন নিয়ে এসে এখানে ছবি আঁকা শুরু করে দিতাম। ঠিক আছে, না, আপনাদের বেশি বিগিনার্সদের জন্যই এটা মেনলি, আর যারা একটু জানে তারা একটা দুটো ক্লাস ওয়েট করে গেলে বাকিটা পেয়ে যাবেন। আর আরও বেশি যারা জানতে চান তারা আমাদের পেড কোর্সে জয়েন করবেন। ঠিক আছে, অলরেডি আমাদের পেড কোর্স লঞ্চ হয়ে গেছে। আমাদের এই এক সপ্তাহের মধ্যে আমরা চালু করে দেবো ক্লাসটা। ঠিক আছে, এতে হিউজ জিনিস আছে, হিউজ কন্টেন্ট আছে, জয়েন করতে পারেন আপনারা। এরপর আমরা যেহেতু এখানে আপনাদের কি বললাম, এই কমান্ড এরিয়াতে এসে ক্লিক করব, দিয়ে দেখুন এ লিখলাম। ঠিক আছে, এ লিখার পর দেখুন কত কমান্ড, আপনি স্ক্রল করবেন দেখবেন কত কমান্ড আছে, তাই না? এত কিছু আপনাদের কোনো কিছুর দরকার নেই, কিছু বেসিক কমান্ড দিয়ে আমরা কাজ করব। জি লিখবো, কত কমান্ড। ব্যাপার আছে? হ্যাঁ বলুন। বলছিলাম কি এখানে কি পেজ সেটআপের কোনো ব্যাপার আছে? না, পেজ সেটআপের কিছু নেই। ফ্লোর প্ল্যান বানানোর পর আপনারা A4 সাইজে কিভাবে প্রিন্ট নেবেন সেটা আমি দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পেজ সেটআপ আমাদের পেড কোর্সে আছে। হ্যাঁ ঠিক আছে, সব ডিটেলসে সেগুলো আছে। এটাও ডিটেলসে, বেসিকদের জন্য এটা ডিটেল কোর্স। ঠিক আছে, ঠিক। হ্যাঁ, এটা হচ্ছে টপ ভিউ। অনেকেই আছেন, দেখেছিলাম এখানে ইঞ্জিনিয়ার অনেকে আছে। টপ ভিউ থেকে আমরা 2D প্ল্যান করছি, আপনি সাইড ভিউ থেকেও করতে পারেন আপনার মতো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বাট আপনি যখন করবেন যে কোনো একটা প্লেনে করবেন, অর্থাৎ ফ্রন্ট হোক, সাইড হোক, টপ হোক। ঠিক আছে, এই নয় যে আপনি 3D অন করে দিয়ে করলেন। ঠিক আছে, আমরা আপাতত টপে চলে যাব। আচ্ছা, এখানে কিছু কমান্ড আছে, লাইন কমান্ড, পলি, এগুলো কারো জানা আছে? পলি কমান্ড, লাইন কমান্ড হ্যাঁ জানা আছে। জানা আছে। লাইন, জয়েন্ট, না স্যার, আমাদের জানা নেই, আমরা টেন্টেন, রেডিয়াস। ওকে, তো আমরা আপাতত আজকে সবার জন্য এখানে বেসিক থেকে যারা অ্যাডভান্স জানেন তাদের জন্য আমি কিছু করতে পারছি না। 2-3টে ক্লাস হয়তো পর তারা ইন্টারেস্ট পাবেন, কারণ তারা এগুলো জানে, যেহেতু তাদের এটা বোরিং লাগতে পারে। ঠিক আছে, তো আমরা প্রথমে কি শিখবো? ভিউ পোর্ট, যেটা আপনাকে দেখালাম। এই যে কিউবের উপর কিছু করার দরকার নেই। যদি আপনার এই টপটা থাকে তাহলে আপনি ভাববেন আপনি 2D ড্রয়িংটা করছেন ঠিকঠাক জায়গায়। কিন্তু যদি দেখছেন এটা হেলে আছে, এই কোণের মতো হেলে আছে, আমার কাজ করছে না, কিছু একটা সমস্যা হচ্ছে। ঠিক আছে, এখানেও আপনি চলে আসতে পারেন। ঠিক আছে, এরকম হেলে আছেন, 3টে ডাইরেকশানই দেখাচ্ছে, XY Z, তাহলে ভাববেন আপনি ভুল প্লেনে কাজ করছেন। ঠিক আছে, আপনাকে সবসময় হয় XY বা XZ, যে কোনো দুটো, অর্থাৎ লম্ব, দৈর্ঘ্য আর প্রস্থ ছাড়া তো আমাদের প্লেন হয় না। না, যখন আপনি উচ্চতা অ্যাড করে দেবেন তখন আমাদের 3D হয়ে যাবে, অর্থাৎ কিউব হয়ে যাবে। তো আমরা কি করব, জাস্ট কিছু নয়, এখানে এসে টপে ক্লিক করে দেবো। ভিউতে এসে টপ, যেটা আমাদের অল টাইম থাকে, অটোক্যাড অন করলেই আপনাদের এইখানে দেখবেন কিউবের মধ্যে টপ লেখা দেখাবে, তার মানে ঠিক আছে, আর কিচ্ছু করার দরকার নেই। সোজা আমরা হোম ট্যাবে চলে যাবো। এর মধ্যে হোম ট্যাবে এসে, যেহেতু আমরা এটা অটোক্যাডের মাধ্যমে আমরা কি করব, যে কোনো ছবি আঁকার চেষ্টা করব, অর্থাৎ ড্রয়িং হোক, ড্রাফটিং হোক, করার চেষ্টা করব। কিন্তু করতে হবে আপনাকেই, তাই না? আপনার মাথায় চিন্তা থাকতে হবে আমি কি করতে যাচ্ছি। অটোক্যাড সেটা করে দেবে না। ঠিক আছে, কিছু টুলস দেবে যাতে করতে সুবিধা হয়। যেমন ধরুন আমি একটা লাইন আঁকতে চাচ্ছি, তো লাইন আঁকতে চাইলে কি করতে হবে, আমরা খাতা কলমে কি করি, পেন্সিল নিয়ে স্কেল নিয়ে দাগ টেনে দিলাম, স্ট্রেট লাইন হয়ে গেল, তাই না? কিন্তু আমরা এখানে কি করব, লাইন কমান্ড আছে আমাদের দিয়েছে। এই দেখুন এখানে লাইন কমান্ড দেখা যাচ্ছে। উত্তর দেবেন। হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। লাইন, এই লাইনের উপরে এলাম, দেখুন দেখাচ্ছে লাইন। তো কি করব, আমি লেফট ক্লিক করব বাম হাতের। ঠিক আছে, দিয়ে আমি কি করব, নিচে এই কমান্ড বক্সটা পড়বো, সঙ্গে সঙ্গে এই ক্লিক করার সঙ্গে নিচে কমান্ড বক্সটা পড়বো। কি বলছে,
স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, অর্থাৎ এর প্রথম পয়েন্টটা কোথায় নেব দেখাও। আমি যেখানে খুশি নিতে পারি, আপনার যেখানে খুশি সেখানে আপনি নিতে পারেন, ঠিক আছে। আমি চাচ্ছি এই জায়গায় নেব, এই জায়গায় আমি ক্লিক করে দেবো স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট। দেখুন আমার ফার্স্ট পয়েন্ট হয়ে গেছে কিন্তু লাস্ট পয়েন্ট হয়নি, তাই না? এবারে নিচে দেখুন দেখাচ্ছে স্পেসিফাই নেক্সট পয়েন্ট। আমি নেক্সট পয়েন্ট কোথায় নেব? ধরুন একটা সরল রেখা আঁকতে যাচ্ছি আমি, এই ডান দিকে মাউসটাকে সরালেই এগুলো হবে, ঠিক আছে। মাউসটাকে সরিয়ে নিয়ে গিয়ে একটা ব্ল্যাঙ্ক স্পেসে ক্লিক করে দেবো। দেখুন একটা সরল রেখা আঁকা হয়ে গেল। কিন্তু আঁকার পর দেখবেন এই কমান্ডটা অফ হয়নি। অফ করার জন্য আপনাকে কি করতে হবে? কিবোর্ডের মধ্যে এসকেপ কমান্ড বা এন্টার বা স্পেস বার মারবেন। কি করবেন? কিবোর্ডের মধ্যে এন্টার মেরেছি, ঠিক হয়ে গেছে। হ্যাঁ, এসকেপ এন্টার বা স্পেস বার মারবেন, দেখবেন লাইনটা চলে যাবে, অফ হয়ে যাবে, কমান্ড অফ। এই লাইন আঁকা কারোর বুঝতে অসুবিধা হয়েছে? কিভাবে আমরা একটা লাইন আঁকতে পারি? না, বোঝা গেছে সব। হ্যাঁ, বোঝা গেছে পরিষ্কার। বোঝা গেছে। আর যাদের বোঝা যায়নি তারা বলবেন। বোঝা তো, কারণ যেভাবে বুঝিয়েছি খুব একদম খুব সহজ সুন্দর। সরল ভাবে, ঠিক আছে। যারা বুঝতে পারেননি তারা বলবেন, একদম নতুন। কারণ এরপর আমরা অনেক কাজ আছে। এটাই তো ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট। এবারে হ্যাঁ লাইন নেব, ফার্স্ট পয়েন্ট ক্লিক করব, দিয়ে যেই দিকে দরকার সেই দিকে নিয়ে গিয়ে সেকেন্ড পয়েন্টে ক্লিক করে দেবো। এবারে এই কমান্ড থেকে বেরিয়ে আসতে আমি এসকেপ বা স্পেস বার বা এন্টার ইউজ করবো, ঠিক আছে। এসকেপটা ইউজ করবে আপনার, এসকেপ বা স্পেস বার, এন্টারটা নয়, স্পেস বার বা এসকেপটা ইউজ করার চেষ্টা করবেন। স্যার লাইনটা দিয়ে একটা বক্স করে দেখান না। হ্যাঁ এই লাইন নিলাম, ধরুন একটা লাইন নিলাম, এই ক্লিক করলাম, আবার এখানে এসে ক্লিক করলাম, আবার নিচের দিকে নিয়ে এসে ক্লিক করলাম, আবার এই জায়গায় নিয়ে এসে ক্লিক করলাম, তারপর ওপরে নিয়ে গিয়ে ক্লিক করে দিলাম, দিয়ে আবার এসকেপ করে দিলাম। দেখুন বক্স হয়ে গেছে। হয়েছে? আচ্ছা, আমরা যখন শুরু করছি একটা লাইনের প্রথম শুরু পয়েন্টটা হচ্ছে কি ফার্স্ট পয়েন্ট, আর শেষটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট বলতে দেখুন যে লাইনের কোনো শেষ নেই, লাইন কমান্ডের কোনো শেষ নেই। দেখুন আমি যখন যে জায়গায় ক্লিক করব, এখানে একটা জিনিস দেখাবে, আপনি পড়বেন স্পেসিফাই নেক্সট পয়েন্ট। নেক্সট কিন্তু এন্ড নয়, তাই না? নেক্সট অর্থাৎ পরবর্তী। আমি পরবর্তী আনলিমিটেড যেতে পারি। দেখুন যেখানে ক্লিক করব, যত দূর ক্লিক করব হতে থাকবে, এর কোনো শেষ নেই লাইন কমান্ডে। একে শেষ করার একটাই উপায়, আপনি এসকেপ বটন প্রেস করবেন বা স্পেস বার ইউজ করবেন, ঠিক আছে। তাহলে আপনার বন্ধ হবে কমান্ডটা। ঠিক আছে, বোঝা গিয়েছে? হ্যাঁ স্যার। একদম সিম্পল জিনিস, সাধারণ জিনিস। এর কোনো এন্ড পয়েন্ট নেই যে আমি সরলরেখা আঁকবো, ফার্স্ট ক্লিক করে লাস্ট ক্লিক করে দিলাম, শেষ হয়ে যাবে না, শেষ নেই। এই কমান্ডটা অ্যাক্টিভেট হয়ে আছে, কি করব আমরা এসকেপ বাটন প্রেস করে দেবো, বাস এবারে অফ হয়ে যাবে, সরলরেখা হয়ে গেল, ঠিক আছে। এবারে আমরা চাচ্ছি, সাপোজ ধরুন এই লাইন নিয়ে আজকে আমরা শুধু লাইনটাই শিখবো, ঠিক আছে। প্রথম দিন একদম বেসিক থেকে শুরু করা ভালো, তারপর মাল্টিপ্লিকেশন একদম স্কোয়ারে বাড়বে কাজ, ঠিক আছে। হোমওয়ার্ক একদম কমপ্লিট করবেন সবাই। আরেকটা জিনিস দেখবেন, এই যে হাত সাইন আসছে আপনাদের দেখতে পাচ্ছেন, আমার এই যে প্লাস আছে মাঝে মাঝে হাত হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ স্যার, হয়ে যাচ্ছে তো। এই হাত হয়ে যাওয়াটা আপনারা একটা কাজ করবেন, স্ক্রল বটন কোনটাকে বলে জানেন? মাউসের দুটো বটম আছে, লেফট বটম, রাইট বটন, আর মিডিলের যেটা চাকার মতো আছে ওটাকে বলা হচ্ছে স্ক্রল বার, তাই না? ওটা ঘোরালে দুদিকেই ঘুরে, কিন্তু আমরা যদি সামনের দিকে ঘুরাই তখন কি হবে, জুম ইন হবে। এই দেখুন আমি যদি সামনের দিকে ঘুরাই ছবিটা বড় হয়ে যাচ্ছে, তাই না? হ্যাঁ। আবার পেছনের দিকে যখন ঘোরাবেন আপনি দেখবেন, পেছনের দিকে চাকাটা ঘোরাবেন, হ্যাঁ হাতের দিকে নিচে, তখন দেখবেন বড় হয়ে যাবে। আবার সামনের দিকে ঠেলবেন, দেখবেন বড় হয়ে গেছে ছবিটা, পেছনের দিকে টানবেন ছোট হয়ে যাবে। জুম ইন জুম আউট, সামনে ঠেললে জুম ইন, পেছনে টানলে জুম আউট। বোঝা গেছে? কিছুটা টেকনিক্যাল টার্মের সঙ্গে আমাদের শিখতে হবে একটু, জুম ইন জুম আউট, ঠিক আছে। সবসময় তো আর ঠেলা টানা বললে হবে না, জুম ইন জুম আউট শিখতে হবে আমাদের। আর একটা চাকার তিনটে কাজ, একটা হচ্ছে জুম ইন,
আর একটা হচ্ছে জুম আউট, দুটো তো আপনাদের দেখানো হলো। চাকার আরেকটা কাজ আছে, চাকাকে যদি আমরা প্রেস করে রাখি, অর্থাৎ স্ক্রল বার, যেটাকে চাকাকে সবসময় চাকা বললে হবে না, এটাকে আমরা টেকনিক্যাল টার্মে শিখবো স্ক্রল বার, ঠিক আছে। তো এটাকে যদি আমরা চেপে রাখি, প্রেস করে রাখি, তখন দেখবেন হাত সাইন চলে আসবে। হাত সাইন যখনই চলে আসবে, চিপে রেখে আমরা ওইটাকে প্রেস করে রেখে আমরা মাউস ঘুরাবো, এদিক ওদিক ঘুরাবো। যখনই ঘুরাবো ছবিও ঘুরবে, অর্থাৎ ওর উপরে আমি ফিক্সড করে দিলাম, হাত দিয়ে ওটাকে জাঁকিয়ে ধরে রাখলাম, দিয়ে এদিক ওদিক যেদিকে ঘুরাবেন ঘুরবেন। নিচের দিকে দরকার, আমি ছবির ওপর টিপে রেখে ওপরে তুলে দিলাম। আবার ছবিটাকে নিচে আনবো, যে কোনো জায়গায় ব্ল্যাঙ্ক এরিয়াতে একটা প্রেস করে রেখে নিচের দিকে নামাবো মাউসটাকে। মাউস নিচে নামালে নেমে যাবে। শুধু মাউস নিচে নামবে না কিন্তু, স্ক্রল বার টিপে রেখে মাউস নিচে নামাতে হবে বা উপরে তুলতে হবে, বা ডান দিকে বা বাম দিকে। এখান পর্যন্ত বোঝা গেছে স্ক্রল বারের ইউজ। অটোক্যাডে এটা বেসিক জিনিস, এটা লাগবে। বাকি কমান্ড জানেন না জানেন সেটা পড়াশোনা নয়, প্রথমে এটা লাগবে। স্যার, হ্যাঁ বলুন। স্যার যারা ল্যাপটপের মাউস ইউজ করবে তারা কি করে করবে একটু যদি বলতেন। ল্যাপটপের মাউস হয় না, ল্যাপটপের টাচ প্যাড হয়, ঠিক আছে। ল্যাপটপের টাচ প্যাড হয়, আর টাচ প্যাডে অটোক্যাডে কাজ করা সম্ভব নয়। টাচ প্যাডে অটোক্যাডে কাজ করা সম্ভব নয়, কিবোর্ড মাউস ছাড়া অটোক্যাডে কাজ করা সম্ভব নয়। বোঝা গেছে? আপনারা যদি মাউস না, ওয়্যারলেস মাউস নিলেও তো হবে। হ্যাঁ, ওয়্যারলেস মাউস বা ওয়্যার্ড মাউস, যে কোনো আপনি মাউস আপনাকে লাগবেই, ঠিক আছে, নাহলে আপনি কাজ করতে পারবেন না। ওই এই আমি যেমন এখন ইউজ করছি, আপনার ভিডিওতে দেখতে পাবেন না, এই টাচ প্যাড দিয়ে নিয়ে যাব, এই ক্লিক করে আনবো এখান থেকে, আবার এখানে এই ঘষে নিয়ে আসবো, সময়কে সময় যাবে, কাজ বেকার, ওতে কাজ হবে না। হ্যালো স্যার, আমি একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলছি যে স্যার এটা কি 2D ড্রয়িং হলো, তাই তো? হ্যাঁ। এটা যদি 3D করতে হয় তাহলে? আপনি আমি কি ক্লাসের আগে বলিনি যে আমরা কি শিখবো না শিখবো? আমি হয়তো গ্রুপে আরেকবার লিখে দেব। এখানে আমরা শিখবো অটোক্যাড 2D, ঠিক আছে, তা আবার কিছু আমরা ফ্লোর প্ল্যানটা শিখবো, ঠিক আছে। ওকে, যারা হাত তুলে আছেন তাদের যদি কিছু বলার থাকে ভালো, নাহলে হাতটা নামিয়ে নেবেন। আমরা স্ক্রল বারের ইউজ শিখে গেলাম, আপনারা এটা ভালোভাবে শিখবেন স্ক্রল বার। এবারে মাঝে মধ্যে দেখবেন স্ক্রল বার ইউজ করতে হতে জুম ইন করছেন কি জুম আউট করছেন, হচ্ছে না। স্ক্রল বার যতই পিছনে টানছেন দেখবেন হবে না, ঠিক আছে। এই প্যান নিয়ে যাবেন, দেখবেন কিছু জায়গায় গিয়ে হয়তো আটকে যেতে পারে, ছোটো ছোটো করে কত নিয়ে যাবেন। তখন আপনারা একটা কাজ করবেন, এই ভিউতে যাবেন, দেখবেন আমি যখন এখন স্ক্রল বার ফেলছি ঠিক আছে, কিন্তু যখন টানছি জুম আউট করছি কিন্তু হচ্ছে না। তখন আমরা কি করব, এই ভিউতে যাব, দেখে রাখবেন, ভালো করে দেখে রাখবেন, একবারই দেখাবো। ভিউতে যাবেন, এই অলের ওপর ক্লিক করে দেব। এখানে যদি অল না থাকে এই সাইডে ডটে যাব, তারপর এই নিচে অলে ক্লিক করব, দিয়ে আপনারা জুম আউট করে নেবেন। ভিউটাতে টিপলাম, কিছু এলো না তো। হ্যাঁ, আরেকবার বলবেন। বলছি ভিউটাতে টিপলাম, কিছু এলো না তো। জোরে বলবেন। প্ল্যান অরবিট এক্সটেন্ড। বলছি ভিউটাতে টিপলাম, কিছু এলো না। ভিউতে যাচ্ছেন, কিছু এলো না। হ্যাঁ, 2D ওয়্যার ফ্রেম, টপ বটম লেফট, প্যান অরবিট এক্সটেন্ড ব্যাক, আপনার যেমন ওটা আসছে। এই 2D নেভিগেট দেখতে পাচ্ছেন আপনার? 2D নেভিগেট, হ্যাঁ 2D ওয়্যার ফ্রেম দেখাচ্ছে। 2D ওয়্যার ফ্রেম, এই জায়গায় আপনি চলে গেছেন, আপনি এই জায়গায় চলে গেছেন, এইখানে চলে গেছেন। এটা ড্রাফটিং এন্ড অ্যানোটেশন করা আছে। ড্রাফটিং অ্যানোটেশন, এটা 2D ওয়্যার ফ্রেম, ঠিক আছে। এখানে যাবেন না ভিজুয়াল স্টাইলে, আপনি নেভিগেট 2Dর মধ্যে আসবেন। আর আমি যেটা ক্লাসে করাচ্ছি ওইটা মন দিয়ে দেখবেন। এটা করতে করতে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে হবে না, বাকিদেরও অসুবিধা হবে, আপনিও ভুলে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা ভালো করে আগে দেখে নেবেন, তারপর নিজে থেকে প্র্যাকটিস করবেন। আমি বলছি কি ভিউয়ে যেতে বলছেন, ওটা কি ট্যাব বাটনে যেয়ে পরে ভিউয়ে যাব? ট্যাব বাটনে গিয়ে ভিউয়ে যেতে হবে তো? একদম ট্যাব বাটনে ভিউতে যাব, ঠিক আছে, গিয়ে নেভিগেট 2Dর মধ্যে আসবো। নিয়ে এবারে নেভিগেশন 2D,
হ্যাঁ, নেভিগেট টুডির মধ্যে এখানে অলে চলে আসবো, অরবিটের নিচে এই অলে চলে আসবো, ঠিক আছে। নেভিগেশন 2D টিপলে হ্যাঁ অরবিটে এলো, অরবিটে ক্লিক করব। এরপর আমরা শিখব লাইন কমান্ড, লাইনেরই আর একটু ডিটেলসে যাব আমরা, ঠিক আছে। আমরা তো এই জুম ইন জুম আউট শিখে নিলাম। কারোর যদি কোনো সমস্যা থেকে থাকে আমাদের ওই নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে আপনি স্ক্রিনশট মেরে আপনি একটা বলবেন যে এই সমস্যা হচ্ছে, ঠিক আছে, বা ছবি তুলে হোক, যাই হোক, যে কী সমস্যা হচ্ছে। এরপর আমরা লাইনটাকে ডাইমেনশান দিয়ে দেখব, ঠিক আছে। ফার্স্ট লাইন নিলাম, যে কোনো জায়গায় ক্লিক করলাম। এরপর আমি চাচ্ছি আমি একটু বাঁকা লাইন নেব, ঠিক আছে। আমি যেমন এই বক্সটা তো এঁকেছি, বক্সের চাচ্ছি এই এখনও জয়েন করছি, বক্সের চাচ্ছি এই ডায়াগোনাল নিতে, এই ডায়াগোনাল কোনাকুনি একটা লাইন নিতে। তো আমি কি করতে পারি, ফার্স্টে ক্লিক করলাম আর এইখানে ক্লিক করে দিলাম মিডিলে, তাই না। আবার চাচ্ছি এই কোনাকুনি একটা লাইন নেবো, এই কোণে ক্লিক করব, দিয়ে লাস্ট কোণে ক্লিক করব। কিন্তু আমি যখন বাইরে কোনো ডায়াগোনাল লাইন করতে যাব, দেখুন আমি লাইন নিলাম, ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করলাম, এইখানে ক্লিক করলাম, দেখুন এখানে ক্লিক করছি কিন্তু আমার স্ট্রেট নিয়ে নিয়েছে। জিনিসটা দেখুন ভালো করে, লাইন নিলাম, ফার্স্ট পয়েন্ট নিলাম, সেকেন্ড পয়েন্ট আমি এই কোনায় নিতে যাচ্ছি, এই উপরে কোনায় দেখুন আমার কার্জারটা, এই দেখুন আমি এই কার্জারটা এখানে নিয়ে গিয়ে ক্লিক করব, কিন্তু দেখুন নিচে নিয়ে নিয়ে স্ট্রেট লাইন নিয়ে নিয়েছে, তাই না। এটা একটা সমস্যা তো। হ্যাঁ স্যার। তখন আপনারা এই সমস্যা থেকে দূর হতে কি করবেন, অর্থ কমান্ড আপনারা খাতা কলম নিয়ে বসবেন, সব সময় লিখে রাখবেন যেগুলো শেখাচ্ছি, ঠিক আছে। তো অর্থ কমান্ড নেবেন, লিখে রাখবেন ORTHO, ব্র্যাকেটে লিখে রাখবেন F8 ফাংশন 8 শর্ট কি F8 হ্যাঁ, অর্থ কমান্ড, হ্যাঁ অর্থ ORTHO, অর্থ অন বা অফ করার কাজে ইউজ হয়, ঠিক আছে। এইটা একবার দেখিয়ে দেন, আমার নেটটা স্লো চলছে, একটু দেখিয়ে দেন একবার। ওকে, লাইন নিলাম, ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করলাম, দেখুন আমার স্ট্রেট লাইন হচ্ছে, ওপরের দিকে নিয়ে গিয়েও ক্লিক করব কিন্তু স্ট্রেট লাইন হবে। এটাকে যদি আমি কোনাকুনি লাইন নিতে যাই, সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, কিবোর্ডের আপনারা দেখতে পাবেন F6 F1 F7 F8 অনেক কিছু লেখা আছে না, ফাংশন কি যেটাকে আমরা বলি। তো এই F8টাকে ক্লিক করব, নিচে দেখুন অর্থ অফ হয়ে গেছে। অর্থ অফ হয়ে যাওয়ার মানে আপনার লাইনটা বাঁকা লাইন আপনি আঁকতে পারেন, ঠিক আছে। এবারে অর্থ অফ হয়ে গেছে, এবারে আমি লাইন নেব, দিয়ে ব্ল্যাঙ্ক এরিয়াতে ক্লিক করব, ওপরে গিয়ে কোনায় টানবো, দেখুন বাঁকা লাইন হচ্ছে, তাই না। আপনি যেদিকে নিয়ে যাবেন সেদিকে হবে, তখন এটা অফ হয়ে গেছে, অর্থ অফ হয়ে গেছে। হ্যাঁ, আবার যদি আমি অন করে দিই, যখন ধরুন কাজ করতে করতে দেখুন কমান্ড অ্যাক্টিভ আছে, আমি F8 টিপে দেবো, আমার এই দেখুন F8, এই দেখুন নিচে লেখা যাচ্ছে অর্থ অন, দেখা যাচ্ছে কি কমান্ডে দিয়ে, হ্যাঁ অন হয়ে গেছে। তো তখন দেখুন স্ট্রেট লাইন হবে, আর উপরে নিয়ে গিয়ে ক্লিক করবো, তখন দেখুন স্ট্রেট লাইন হবে, তাই না। আবার F8 দেখুন অর্থ অফ লেখা দেখাচ্ছে, অফ হয়ে গেছে মানে আবার আপনি যেরকম খুশি নিতে পারেন। বোঝা গিয়েছে? এখনো জয়েন করছে। এইখান পর্যন্ত যদি কারো বোঝা না যায় বলবেন একবার, ঠিক আছে। আমি স্যার আমি এই আপনি যে ফোল্ডারটা এটা পাঠালেন, ওটা ডাউনলোড করলাম, তবে এক্সট্রাক্ট করলাম, ওটা ভিতরটা দেখছি ফাঁকা। একটা কথা বলি, আমি একটা ভিডিও পাঠিয়েছি আপনাদের, আর আমি ক্লাসে যেটা করাবো সেই বিষয়ে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে সেইটা আপনারা বর্তমানে জানবেন। যদি ইনস্টলেশনের কোনো সমস্যা থেকে থাকে আমাদের ওই নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন, আমরা হেল্প করে দেবো, ঠিক আছে। হ্যাঁ স্যার, ঠিক আছে, একদম ক্লাসে যেটা দেখাবো ওই বিষয়ে যদি সমস্যা থেকে থাকে সেই সময় বলবেন, ঠিক আছে। ইনস্টলেশনটা আপনার পরে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে, কারণ অনেকেই এখানে জয়েন করে আছেন, সবাই নাহলে ডিস্টার্ব মনে করবে। তো আবার লাইন নেব, লাইন নিয়ে আমি কি যাবো, এই অর্থটা অফ করে দেবো, অফ করে কি করবো, একটা স্টার আঁকতে যাচ্ছি, এমনি জাস্ট রাফলি ধরুন স্টারই আঁকবো, ধরুন না, হ্যাঁ
স্টার আঁকবো। এমন কোনো মেজারমেন্ট নেই যে এই মেজারমেন্টেই আমাকে আঁকতে হবে, ঠিক আছে, আপনি যে কোনো মেজারমেন্টে আঁকতে পারেন। ঠিক আছে, টুটা ফুটা স্টার হয়ে গেছে। হ্যাঁ, কাগজ দিয়ে বানানো স্টার। আপনারা এই স্টারটাকে কিভাবে পরে সুন্দরভাবে বানানো যায় পরে শেখানো হবে আপনাদের। বর্তমানে আপনাদের যে কমান্ডগুলো শেখানো হবে সেটার উপর কাজ করার চেষ্টা করবেন। যারা এক্সট্রা জানেন তারা করতেই পারেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যারা আগে থেকে জানেন তারা বিভিন্ন রকম মিরর কমান্ড থেকে শুরু করে রোটেট দিয়ে ইউজ করে আপনারা সব কিছুই করতে পারেন। কমান্ডগুলো আপনাদের বলে রাখলাম। বাট যারা বেসিক একদম, তারা এই লাইন দিয়েই কিছু এমনি যে কোনো জিনিস আপনি যা খুশি আঁকতে পারেন। হ্যাঁ, একটা বক্স করলেন, একটা স্টার করলেন, ঠিক আছে, যা মনের ইচ্ছা একটা করে এঁকে পরের দিন গ্রুপে আমি গ্রুপ অন করে দেব, গ্রুপে সাবমিট করবেন, ঠিক আছে। এমন কোনো নয় যে এটাই আঁকতে হবে আমাকে, আমি কিছুই বলবো না আপনারা কি করবেন। আপনি পাহাড়ও আঁকতে পারেন, তাই না? আপনি একটা লাইন নিলেন, একটা স্ট্রেট লাইন নিয়ে নিলেন, তারপর কি করলেন, একটা বাঁকা লাইন নেবেন, অর্থ অফ করে দেবেন, দিয়ে ধরুন একটা পাহাড় আঁকলাম, ঠিক আছে, পাহাড় আঁকলাম, যা খুশি আপনি আঁকতে পারেন। এমন কোনো জিনিস নয় যে আমরা এখানে বিল্ডিং শিখতে এসেছি বলে আর কিছু শিখবো না। জিওমেট্রিক যে কোনো জিনিস আপনি যত আঁকা শিখবেন তত আপনার স্কিল বাড়বে, ঠিক আছে। একটা পাহাড় এঁকে নিলাম, তাই না? পাহাড়টাকে এবারে কি করব, আর কি করা যেতে পারে, স্ট্রেট লাইন দিয়ে আর কি কি আঁকা যেতে পারে বলুন, একটু আইডিয়া দিন। হ্যালো কি আঁকা যেতে পারে? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ বলুন স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, ওই স্যার, শুনতে পাচ্ছি, বলুন। একটা ফোন এসে গেছিল, নিয়ে এবারে অর্থটা স্যার গন্ডগোল হয়ে গেল। অর্থটা একবার বলে দেন। অর্থটা একবার, ঠিক আছে, অর্থটা বলে দিচ্ছি। কমান্ডে গেলাম, নিয়ে অর্থ লিখলাম। অর্থ হচ্ছে গিয়ে ফাংশন 8 F8 লিখে রাখবেন। F8 দিয়ে আমরা অন বা অফ করতে পারেন। যতবার টিপবেন আপনি দেখুন নিচে অন অফ অন অফ অন অফ অন অফ অন অফ, দেখুন হয়েই যাবে, তাই না? যতবারই আমি এখন, হ্যাঁ, অর্থ অফ করে দিলাম, লাইন নিলাম, দিয়ে আমি কি করবো, এই দেখুন পাহাড় আঁকছি। পাহাড় আঁকতে আঁকতে আমি এই নিচে স্ট্রেট লাইন দেবো, তো আমি কি করব, অর্থ অন করে দেবো, দিয়ে আমি এইদিকে টেনে দেবো, স্ট্রেট লাইন হয়ে যাবে। বোঝা গিয়েছে? এবার ধরুন আমি একটা বাড়ি আঁকছি লাইন দিয়ে, তো আপনাদের বললাম কি কি আঁকা যায়, আপনারা কোনো আইডিয়াই দিচ্ছেন না। স্যার ওই নৌকো আঁকা যেতে পারে, নৌকো 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 না? হ্যাঁ, দেখাই যাক তাহলে, আমরা আজ একটু নৌকো এঁকে দেখি। এরপরে আপাতত একটা ঘর এঁকে নেই, ঘরে একটা দরজা করে দিই ছোট করে, হয়ে গেল একটা ছোট ঘর, বাচ্চাদের যেমন হয়। নৌকো না? নৌকো কিভাবে, আচ্ছা, প্রথমে আমরা ফার্স্ট ক্লিক করব, অর্থ অফ করে নৌকোর এই ঢালটা নিয়ে নেব, তারপর অর্থ অন করে স্ট্রেট লাইনটা এঁকে নেব, তারপর অর্থ অফ করে আবার এই ঢালটা কার্ভটা এঁকে নেব, দিয়ে আবার অর্থ অন করে এটা স্ট্রেট লাইন নিয়ে নেব। যখন ম্যাচ খাচ্ছে না দেখবেন আমি যে কমান্ড শিখে পরে আপনাদের আরও কমান্ড শেখানো হবে কীভাবে করা যায়, ঠিক আছে। তখন আপাতত এই হিসাবে আপনি আবার অর্থ অফ করে এখানে লাইনটা নিয়ে নেবেন। স্যার, অর্থ অফেরটা কি আছে? অর্থ F8 দিয়ে অর্থ অন, আর অফটা ওই একই জিনিসই। আপনি ক্লাসটা মনে হচ্ছে ভালো করে শুনছেন না, আপনি শুনছেন না ভালো করে ক্লাসটা। অন্যদিকে আপনি মনে হয় প্র্যাকটিস করছেন, একসাথে মনে হচ্ছে প্র্যাকটিস করছেন আপনি। যেটা দিয়ে অন হয় সেটা দিয়ে অফই হয়। হ্যাঁ, একটাতেই অন অফ হবে, F8এই। আমি বারবার এইরকম কি প্রেস করে দেখিয়েছি আপনাদের এইখানে। একসাথে দুটো কাজ করলে স্যার অমনই হবে, প্র্যাকটিস করছে ক্লাস করছে। এরপর আমরা লাইন নেব, লাইন নিয়ে একটা দাঁড় এঁকে নিই নাকি, একটা দাঁড় এঁকে নিই, এটা কণা করে। দাঁড়ের মাথাটা কীরকম হয় আমার জানা নেই, মনে হচ্ছে ভুলভাল আঁকা হয়ে যাচ্ছে, ঠিক আছে, যা হয় একটু মেনে নেবেন নিজেদের মধ্যে। দাঁড় আঁকা হয়ে গেল, এরপর একটা পাল তুলে দিই, F8 অন করে দিলাম, দিয়ে পাল তুলে দিলাম।
কিন্তু পালটাকে স্ট্রেট পাল হয়, এরকম পাল হয় আমার জানা নেই, কিন্তু কেউ বলবেন এরকম পাল হয়? না স্যার, গোল রাউন্ড পাল রাউন্ড রাউন্ড যেহেতু আমরা শিখিনি, এবারে আমরা আসবো না, আপাতত আজকে বেসিক থেকে শিখছি। তাহলে পালটা আমরা ডিলিট করে এখানে আমরা অন্য জিনিস লাগিয়ে দিই, এই যে ই টাইপের থাকে ঘর টাইপের একটা, ঠিক আছে, এটা আমরা করতে পারি। এটাও রাউন্ড শেপে হয়, কিন্তু আমরা যেহেতু রাউন্ড শেপ শিখিনি আমরা এখন রাউন্ড শেপে যাব না, ঠিক আছে। আপনাদের মনের ইচ্ছা, আপনার যদি মনে হয় একটা ডোর আঁকবেন, দরজা আঁকবেন, আপনি তাও আঁকতে পারেন। লাইন দিয়ে যদি চায় একটা দরজা আঁকবেন আপনি তাও করতে পারেন, আপনার মনের ইচ্ছা। প্রথম দিন বেশি কিছু না করে জাস্ট মাউসের সাথে কিবোর্ড আর মাউসের সাথে আপনি নিজে, মাউস কিবোর্ডের সাথে আপনি নিজে একটু ইউজার ইন্টারফেস হয়ে যান, ঠিক আছে, আর কিছুই না। আবার একটা লাইন নেব, মিডিল থেকে একটা লাইন টেনে দেবো, দরজা, যাই হোক আপনি যা খুশি আঁকতে পারেন। নৌকোর মধ্যে স্যার একটা জানলা চাইলে ফ্ল্যাগও আঁকতে পারেন, নৌকোর মধ্যে একটা ফ্ল্যাগও আঁকতে পারি, একদম একদম। উফ, আপনি তো আমার কি বলবো, আমি প্রথমে ফ্ল্যাগের স্টেজটা করে নিই। এইরকম ক্লিক করব, যা খুশি আপনার ইচ্ছা, ঠিক আছে। কোনো চওড়া হয়ে যাচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, লাইন বেঁকে যাচ্ছে, কোনো ব্যাপার নয়, শুধু প্র্যাকটিস নিয়ে কথা। আপনি যে মাউসটা ইউজ করা শিখেছেন সেটাই বড় কথা, ঠিক আছে। যেহেতু এটা ফ্ল্যাগ, এটা তো আমরা অন্য কিছু এটা নিয়ে করতে পারবো না, সেক্ষেত্রে আমরা একটু চাইবো এটাকে একটু ভালো করে আঁকার, ঠিক আছে। যেহেতু চক্র ছাড়া ফ্ল্যাগ হয় না, সেক্ষেত্রে আমরা একটু চক্রটা দিয়ে দেব, ওকে। আবার আমার দেখুন জুম আউট হচ্ছে না, আমারই জুম আউট হচ্ছে না। আমি কি করব, ভিউতে যাব, এই অলের উপর ক্লিক করে দেবো, না থাকলে এই সাইডে ডটে গিয়ে অলের উপর ক্লিক করে দেবো, নেভিগেট টুডির মধ্যে, ঠিক আছে। দেখুন এইটুকু সময়ের মধ্যে আমরা এত কিছু এঁকে ফেললাম। আপনিও যা খুশি আঁকতে পারেন, এইরকম এখানে একটা যা খুশি আঁকতে, আঁকার পর আপনি কি করবেন, ফাইলটাকে সেভ করবেন। এই এ লেখার উপরে যাবেন, সেভের উপরে ক্লিক করে দেবেন, বা এ লেখার উপরে গিয়ে আমার যেহেতু সেভ হয়ে আছে আমি সেভ অ্যাজ করে দেখাচ্ছি, আপনারা সেভ করবেন। যে একটা লোকেশান দেবেন, ডেস্কটপ হোক, ডকুমেন্ট হোক, এটা লোকেশান, ঠিক আছে। যে ফাইল সেভ করতে চান তা আপনারা জানবেন, ডেস্কটপে দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনাদের খুঁজতে সুবিধে হয়, ঠিক আছে। দিয়ে আপনারা কি করবেন, আপনাদের কারো যদি হায়ার ভার্সন থেকে থাকে এইখানটা আপনারা 2012 নিচে করে দেবেন, কারণ আমি 12 ইউজ করি, ঠিক আছে। 12 বা তার নিচেও করতে পারেন। এবং .dwg ফরম্যাটে যেন থাকে, এই .dwt নয়, DXFও নয়, এইটা আপনারা খেয়াল রাখবেন, এখানে যেন গরমিস না হয়ে যায়। অটোক্যাড 2010 ড্রয়িং তো লেখা আছেই, ধরুন আমার যেমন, আপনাদের 12ও থাকতে পারে, 2012ও লেখা থাকতে পারে, 2015ও লেখা থাকতে পারে, বা বিভিন্ন রকম, আমার যেমন 2007ও আছে, 10ও আছে, ঠিক আছে। আপনারা যেটা খুশি মোটামুটি 12 নিচে আমাকে করে পাঠাবেন, বা 12 দিয়ে ব্র্যাকেটে যেন .dwg থাকে, ঠিক আছে। দিয়ে একটা নাম দিয়ে দেবেন, আপনার নিজের নামই দেবেন, তাহলে আমার বুঝতে সুবিধে হবে, ঠিক আছে। নিজের নাম দিয়ে তারপরে ডট কিছু দেওয়ার দরকার নেই, তারপরে এই যে .dwg এরকম কিছু দেওয়ার দরকার নেই, জাস্ট নামটা দেবেন, দিয়ে লোকেশান যেহেতু ডেস্কটপ দেওয়া আছে ফাইলটাকে সেভ করে দেবেন। দিয়ে আমি যখন এইটাকে মিনিমাইজ করে দেবো বা বন্ধ করে দেবো, দেখে এখানে চলে আসে শুভ, ঠিক আছে, একটা নাম ফাইল চলে আসছে, এটাকে আপনারা আমাকে সেন্ড করে দেবেন গ্রুপের মাধ্যমে, হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমেই আমি হোয়াটসঅ্যাপ গ্রুপটা চ্যাট অন করে দেবো, ওখানেই আপনারা পাঠিয়ে দেবেন। আপাতত বোঝা গিয়েছে? হ্যাঁ বলুন স্যার, সেভের ফরম্যাটটা একবার কাইন্ডলি বলুন। বুঝতে পারছি না। .dwg ড্রয়িং যেটাকে বলা হয়, ওটাতেই সেভ করবেন, ঠিক আছে। এখানে সেভ করবেন, এই সেভ অ্যাজে ক্লিক করবেন, ধরুন যে এই দেখুন 2010 DWG দেখাচ্ছে আমাকে, ঠিক আছে। যে আপনি সেভ করবেন, আপনার 12ও দেখাতে পারে, 15ও দেখাতে পারে। কেউ যদি লোয়ার ভার্সন নাও করতে পারেন আমাকে পাঠাবেন, আমি লোয়ার ভার্সন করে নেব অনলাইন থেকে, ঠিক আছে। তো আপনার ফাইলটার নাম দিয়ে সেভ করে নেবেন। হোম টাস্ক না পাঠালে কিন্তু পরের দিন থেকে যারা হোম টাস্ক পাঠাবে নেক্সট ক্লাস থেকে, তাদের মেল আইডি আমি নিয়ে তাদেরকেই জাস্ট ক্লাস করাবো, ঠিক আছে। এতজনের মধ্যে জাস্ট কয়েকজন পাঠাবে, কয়েকজন পাঠাবে না, সেরকম হবে না। বোঝা গিয়েছে?
মানে আপনি যে কাজটা দিলেন সেই কাজটা, হ্যাঁ বলুন। আপনি যে কাজটা দিলেন ওই কাজটা করে পাঠাতে হবে। হ্যাঁ ওই কাজটাই আপনি, আমার কাজ বলতে কি আপনার মনের ইচ্ছা যা খুশি, ঠিক আছে ঠিক আছে, লাইন দিয়ে আপনার যা খুশি মনে হচ্ছে, আপনি একটা টব আঁকতে চাচ্ছেন, ঠিক আছে, আমি চাচ্ছি একটা টব আঁকবো, আপনি টব আঁকবেন, আপনাকে কেউ না বলবে না। আপনি একটা মোটামুটি একটা চোখের আইডিয়া একটা টব এঁকে দিলেন, ঠিক আছে, টবের উপর একটা গাছ এঁকে দিলেন, ঠিক আছে, গাছটা যে স্ট্রেট হবে তার কোনো কথা নেই, বাঁকাও হতে পারে একটু, যা খুশি আপনি আঁকতে পারেন। গাছের পাতা নেই ধরুন, জাস্ট এমনি একটু ডালপালা করে দিলাম, ঠিক আছে। জাস্ট কমান্ড যেটা দেখিয়েছি সেটা যত ভুলভাল ইউজ আপনারা করতে পারেন, যত ইউজ করবেন তত শিখবেন। ওই একটা রুমের শুধু যে বিল্ডিং ফ্লোর প্ল্যান করবেন বলে ফ্লোর প্ল্যানেই যাবেন তাহলে হবে না আর, ঠিক আছে, নিজের ভুল বুঝতে পারবেন না, তখন ওটা কপি পেস্ট কাজ হয়ে যাবে। বুঝা গিয়েছে? এতে যদি আপনারা পাতা আঁকতে পারেন, এই লাইন দিয়ে পাতাই আঁকতে পারেন, যেহেতু আমরা লাইন দেখেছি। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছি আমার সিস্টেম কনফিগারেশন অনেক লো, তাহলে আমি 2004 আমার কাছে সফটওয়্যারটা আছে অটোক্যাডে, ওটাতে করলে হবে? কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আরামসে ইউজ করুন। ঠিক আছে, তাহলে ওটাতে একটু দেখতে পাচ্ছি সবই আছে, কিন্তু একটু ভেতর ভেতর আছে, মানে এরকম আপনার ওই সফটওয়্যারের মতন নয়। না ভেতরে নয়, এই বাম দিকে দেখবেন এইখানে আছে। আচ্ছা আপনাদের আরেকটা জিনিস বলে দিই, ওই যারা বিভিন্ন সফটওয়্যারের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, আপনারা শর্টকাট কি ইউজ করবেন। এই যে আমি লাইনটা দেখালাম, এর শর্টকাট কি বলুন, কেউ যদি জেনে থাকেন বলুন। এখানে অনেকেই আছেন জানেন, আমার পুরনো ক্লাসে আছে, আমি নাম কিন্তু জানি যারা আমার পুরনো ক্লাসে আছে, উত্তর যদি না আমি পেয়েছি। এল এর শর্ট ফর্ম কি? একদম এল এর শর্ট ফর্ম হচ্ছে এল, ঠিক আছে। অর্থাৎ এল মানে যেটা বলে দিচ্ছি আমি ডিটেলসে, এই কমান্ড এরিয়ায় আমি প্রথমে দেখেছিলাম না এ বি সি ডি যাই লিখছি সব, এই কমান্ড এরিয়ায় আপনি কি করবেন, এখানে ক্লিক না করলেও হবে। সাপোজ ধরুন আপনি এখানে কাজ করছেন, ঠিক আছে, আমি এরকম সিলেকশন করছি, এই কাজ করলাম, এই সব কিছু হয়ে গেল, তারপরে যে আপনাকে এখানে ক্লিক করতে হবে তার কোনো মানে নেই এল লেখার জন্য। আপনি যখনই এখানে ধরুন আমি এই সিলেকশন করছি, অমুক করলাম, এটাকে একটু ঘুরালাম, যাই করি, তারপর আপনি জাস্ট কিবোর্ডে এল টাইপ করবেন, দেখবেন এখানেই এল লেখা হবে। আপনাকে এসে এইখানে কার্সার নিয়ে আসার কোনো দরকার নেই, জাস্ট এল লিখে আপনি স্পেস বার মেরে দেবেন, এই লাইন কমান্ড অ্যাক্টিভেট হয়ে যাবে, এখানে আর আপনাকে যেতে হবে না। বোঝা গিয়েছে? এখনো অ্যাডমিট হচ্ছে, কে আছে? জাস্ট কি করবেন, এই এল এর শর্ট ফর্ম যদি মানে লাইনের শর্ট ফর্ম যদি কারো অসুবিধা হয়ে থাকে আমাকে জানাবেন, ঠিক আছে। এল লিখে স্পেস বার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, থার্ড পয়েন্ট, ফোর্থ পয়েন্ট, যা যটা পয়েন্ট আপনি নিতে পারেন, হ্যালো বিজয়, যা খুশি আপনি নিতে পারেন, ঠিক আছে। শর্ট ফর্মের ব্যাপারে যদি কারো অসুবিধা থেকে থাকে জানাবেন, আর শর্ট কমান্ডটা হাতে খাতায় লিখে রাখবেন, ঠিক আছে। আমরা আজকে কি কি শিখলাম, লাইন আর অর্থ, ঠিক আছে, এই দুটো জিনিসই দিয়ে আপনারা যা কিছু পারেন আপনারা এঁকে নিয়ে আসতে পারেন, ঠিক আছে। ভুলভাল এমন কিছু নয় যে মেজারমেন্ট হিসাবেই হতে হবে, ঠিক আছে, কিন্তু আপনারা মাউসটা ইউজ করা শিখবেন। এই যে স্ক্রল বারের উপর প্রেস করে রেখে আমরা যে যখন ভিউ পোর্টটাকে সরাতে যাব তখন কি করব, স্ক্রল বারটাকে প্রেস করে রেখে হাত সাইন আসবে, তারপর আমরা বাম দিক, ডান দিক, ওপর নিচ যেদিকে সরাবো সরে যাবে, এই জিনিসটা শিখবেন। আর এই রাইট ক্লিক, এই যে সিলেকশানের যে সিলেকশানটা পরে দেখাবো, ঠিক আছে। আপাতত আপনারা এই লাইনটা শিখে রাখুন। কোনো একটা এরকম ড্রয়িং করলে হবে না, আপনাকে কি করতে হবে, এখানে একটা ড্রয়িং করলেন, আবার এই দূরে এসে একটা ড্রয়িং করলেন, আবার ওই কনে গিয়ে একটা ড্রয়িং করলেন, এরকম করে পাঠাবেন আমাকে, যত দূরে দূরে পারেন, তাহলে বোঝা যাবে আপনি প্যানটা ইউজ করতে পারছেন হ্যাঁ কি না, ঠিক আছে। নাহলে ওই কাছাকাছি যতটা দেখা যাচ্ছে সেই এরিয়ার মধ্যে যটা ধরছে করে দিলেন হবে না, একটা প্রজেক্টের থেকে আর একটা প্রজেক্ট যেন দূরে দূরে থাকে, তাহলে প্যানের ইউজটা বোঝা হবে। আজ কারোর যদি জুম আউট করতে সমস্যা হয়, ভিউতে আসবেন, এটা সমস্যা হবেই, সবারই হবে, সেই জন্য বারবার বলছি দেখে রাখুন। ভিউতে আসবেন, এইখানে এসে অলে ক্লিক করে দেবেন, নেভিগেট টুটির মধ্যে এসে অলে ক্লিক করবেন, তারপর আপনি জুম আউটও করতে পারেন, ঠিক আছে, তাহলে বড় হয়ে যাবে।
দিয়ে আপনি এবারে স্ক্রল বার ঘুরিয়ে জুম ইন জুম আউট করুন না, দিয়ে এদিকে ঘোরালেন, চিপে রেখে ঘোরালেন, প্রেস করে রেখে। কালকের সকালের মধ্যে আপনারা যে কোনো প্রজেক্ট করে সাবমিট করবেন, ঠিক আছে? আপাতত আজকের ক্লাস এখানেই। এখানে যদি কারোর সমস্যা থেকে থাকে, শুধু ক্লাসে যেটা শেখানো হচ্ছে সেই বিষয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বলবেন। আমার বলতে খুব লজ্জা লাগছে, আমার হ্যাঁ বলুন। পাহাড় আঁকাটা আমি আর করতে পারলাম না। পা রাখতে পারছেন না? কোনো অসুবিধা নেই, আমি আবার একবার দেখিয়ে দিচ্ছি। আপনি যে কোনোভাবে করতে পারেন। প্রথমেই ঢিপিটাও নিয়ে নিতে পারেন, প্রথমে আপনি স্ট্রেট লাইনও নিতে পারেন। আমি প্রথমে স্ট্রেট লাইন নিয়ে নিচ্ছি। লাইন নিলাম, অর্থ অন করলাম, অর্থ অন করে স্ট্রেট লাইন নিলাম। অর্থটা অনটা কোথা থেকে করব? F8 ফাংশন 8 কিবোর্ডের মধ্যে F8 লেখা দেখতে পাচ্ছেন না? যেখানে এসকেপ উপরে একদম উপরের দিকে দেখুন F1 F2 F3 F4 F8 লেখা আছে যেখানে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? কিন্তু ওখানে অর্থটা অফ করা রয়েছে। তো আবার ক্লিক করুন, অন হয়ে যাবে। হ্যাঁ অন হয়ে গেল, থ্যাংক ইউ। হ্যাঁ বাস। কিন্তু এরপরে তো স্কোয়ারই আসছে, ইয়ে হচ্ছে না তো, পাহাড় হচ্ছে না। এই তো লাইন নিলাম, আমি অর্থ অফ দেখাচ্ছি। আপনি এখানে দেখুন, আপনার কম্পিউটারে অর্থ অফ দেখাচ্ছে এখানে। আমরা অর্থ অফ করে নেব। তারপর কি করব, এই জায়গায় ক্লিক করে নেব, একটু বাঁকিয়ে পাহাড় মতো একটা এঁকে নিলাম, ঠিক আছে? এমন কিছু নয় যে আমাদের সুন্দর পাহাড় আঁকতে হবে, যতটা পারি ততটাই আঁকবো, ঠিক আছে? যা খুশি আপনারা আঁকতে পারেন, ঠিক আছে? আপাতত আজকের ক্লাস এখানেই, বাকি আমরা পরের দিন শিখবো। আপনারা আগে যারা যারা আছেন কালকের মধ্যে করে আমি গ্রুপে কিন্তু ভুলভাল মেসেজ যেন না হয়, শুধুমাত্র প্রজেক্ট সাবমিট যেন হয়, ঠিক আছে? হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। জুম আউটের যে প্রবলেমটা ওটা আপনি একটু মাইক্রোফোনের কাছে এসে বলুন, আপনার কথাটা আমি শুনতে পাচ্ছি না। যাদের সমস্যার সমাধান হয়ে গেছে তারা এক্সিট করতে পারেন, ঠিক আছে? যাদের সমস্যার সমাধান হয়ে গেছেন তারা এক্সিট করতে পারেন, যাদের সমস্যা আছে তারা বলতে থাকুন এক এক করে। ওকে স্যার, গুড নাইট। স্যার একটা কথা জিজ্ঞাসা করবো স্যার, কালকে কি আমাদের 9টা থেকে আবার ক্লাস হবে? কালকে কি 9টা থেকে আবার ক্লাস হবে? কালকে ক্লাস হবে? একদম একদম। ওকে, আর কারো কোনো সমস্যা? জুম আউটের যে সলিউশনটা ওটা বলুন। হ্যাঁ বলুন। জুম আউটের যে সলিউশনটা দেখালেন ওটা না, শোনা যাচ্ছে না আপনার কথা। আপনি টাইপ করে বলুন, টাইপ করে মেসেজে টাইপ করে, এখানে টাইপ করে বলুন। আর কারো কোনো সমস্যা? সমস্যা নাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে ক্লাস শেষ করছি। আর বাকিদের অন্য কারোর সময় যদি কোনো সমস্যা, স্যার জুম ইন জুম আউট, আচ্ছা জুম ইন জুম আউটের যে ব্যাপারটা, আমরা অটোক্যাডের মধ্যে কি হবে, কাজ করতে করতে দেখবেন অনেক সময় জুম আউট করবেন, এরকম স্ক্রল বার ঘোরালে জুম ইন জুম আউট হয়। আপনারা একবার ওটা দেখে নেবেন, সামনের দিকে ঘোরালে জুম ইন, পেছনের দিকে টানলে জুম আউট, ঠিক আছে? আর স্ক্রল বারটাকে চিপে রেখে আমি যেদিকে সরাবো সেই দিকে সরে যাবে ভিউপোর্টটা, ঠিক আছে? ওয়ার্ক স্পেসটা আমার সেই দিকে সরে যাবে। তো এরপরে আমি হয়তো কাজ করতে যাচ্ছি, জুম আউট করলাম, জুম আউট হলো না, সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন, ভিউতে যাবেন, এই নেভিগেট 2Dর মধ্যে অরবিটার নিচে আসবেন, অল করবেন, এটাকে অল করে নেবেন একবার, আর এক দুবার আউটও করে নেবেন, ঠিক আছে? মনে ইচ্ছা মতো এক দুবার আউটও করে নেবেন, অসুবিধা নেই। 2-3 বার করলে অসুবিধা নেই, ঠিক আছে? হারিয়ে যাবে না প্রজেক্ট। তো তারপরে আমরা জুম ইন করে নেব, স্ক্রল বাটন ইউজ করে জুম ইন করে নেব। বোঝা গিয়েছেন? ইয়েস স্যার। কর্মকার বাবু, আপনি একটু মেসেজ করে জানাবেন বোঝা গিয়েছে হ্যাঁ কি না। বোঝা গিয়েছে মনে হচ্ছে, ঠিক আছে? তাহলে আর কারো কোনো সমস্যা নেই, আমরা এখানেই আজকের ক্লাসটা শেষ করছি, ঠিক আছে? গুড নাইট। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। আপনারা প্রজেক্টগুলো গ্রুপে সাবমিট করবেন, আমি গ্রুপটা অন করে দেবো, ঠিক আছে? গুড নাইট, গুড নাইট, গুড নাইট, গুড নাইট, ওকে।